আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব। টেন্স ইজ মেইনলি থ্রি টাইপস: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, এন্ড ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স আই ইট রাইস, এটা প্রেজেন্ট টেন্স এক্সাম্পল। পাস্ট টেন্স I went home. Future tense I will play football. এখন এই প্রত্যেক টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। Every tense can be divided into four types. Every tense can be divided into four types. Every tense can be divided into four types. Number one, indefinite tense. Number two, continuous tense. Number three, perfect tense. Number four, perfect continuous tense. So present tense हो चार प्रकार, past tense हो चार प्रकार, future tense हो चार प्रकार। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর স্ট্রাকচার শিখব। স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। Subject plus verb on plus object. Subject plus verb on plus object. সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের শেষে এস বাই এস যোগ করে থাকি। আই প্লে ফুটবল। বাট যখন আমরা হি প্লেস ফুটবল, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতেই ভার্বের শেষে এস বাই এস যোগ হয়েছে, এখানে এস যোগ হয়েছে। তাহলে আমরা মনে রাখবো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। তাহলে এখন আমাদের প্রশ্ন কোথায় এস বা কোথায় এস যোগ হবে। তাহলে যে সমস্ত ওয়ার্ডগুলোর শেষে এস এস, এসএইচ, সিএইচ, এক্স ও থাকবে, এই ওয়ার্ডগুলোর শেষে আমরা ইএস যোগ করব। যে ওয়ার্ডগুলোর শেষে এসএস, এসএইচ, সিএইচ, এক্স এবং ও থাকবে সেগুলোর শেষে আমরা ইএস যোগ করব। যেমন হি গোস টু স্কুল, এখানে ভার্বের শেষে ও থাকার কারণে আমরা এখানে ইএস যোগ করেছি। আর বাকি সবগুলোতে আমরা এস যোগ করব, অর্থাৎ যে ওয়ার্ডগুলোর শেষে এসএস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স থাকবে সেগুলো আমরা ইএস যোগ করব এবং বাকি সব ওয়ার্ডগুলোতে আমরা এস যোগ করব। এখন আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার শিখব। পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স। Subject plus verb to plus object. Subject plus verb দুই নম্বর অর্থাৎ past form plus object.
হি এট রাইস। এখানে হি এটা সাবজেক্ট, এটা V2, এটা অবজেক্ট। এখানে এস বাই এস যোগ করার কোনো বিষয় নয়, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় আমরা যখন এস বাই এস যোগ করব তখন অবশ্যই আমরা দেখব সাবজেক্ট কোন পারসন আছে। একইভাবে ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস shall oblique will be1 প্লাস অবজেক্ট। be1 বলতে ভার্বের এক নম্বর রূপকে বোঝানো হয়েছে, তাহলে I will go to ঢাকা। এখানে I সাবজেক্ট, will ভার্ব, অক্সিলারি ভার্ব, এটাও ভার্বের এক নম্বর রূপ, টু প্রিপজিশন, এটা হলো অবজেক্ট। তাহলে আই উইল গো টু ঢাকা, এখানে শ্যাল বা উইল আই পরে বা উইল পরে সবসময় শ্যাল বসে, কিন্তু আমরা ইচ্ছা করলে সব ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারবো, সুতরাং আমরা সবসময় উইল ব্যবহার করব। স্ট্রাকচার অফ কন্টিনিউয়াস টেন্স, আমরা এখন সকল কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার গুলো শিখব। স্ট্রাকচার অফ কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস am is are verb প্লাস ing প্লাস অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস was oblique were verb on প্লাস ing প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস shall be oblique will be verb plus ing plus object। তাহলে একটা বিষয় লক্ষণীয় যে সকল কন্টিনিউয়াস টেন্সের ভার্বের শেষে ing যোগ করতে হয়, সকল কন্টিনিউয়াস টেন্সের ভার্বের শেষে ing যোগ হবে। শুধুমাত্র চেঞ্জ এখানে অক্সিলারি ভার্বগুলো হচ্ছে চেঞ্জগুলো আমরা একটু দেখব। আই পরে সব সময় am বসে, আই পরে সব সময় am বসে, ইজ সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ এবং প্লুরাল সাবজেক্টের পরে আর, ইজ সিঙ্গুলার সাবজেক্টের পরে আর প্লুরাল সাবজেক্টের পরে। যেমন আই এম প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ সিঙ্গুলার সাবজেক্টের পরে বসে, ওয়্যার প্লুরাল সাবজেক্টের পরে বসে। যেমন দে ওয়্যার প্লেইং ফুটবল। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আই এবং উইল এর পরে যেহেতু শ্যাল বি বসে, কিন্তু উইল সব ক্ষেত্রে ব্যবহার করা যায়, এজন্য আমরা সব জায়গাতে উইল ব্যবহার করব, তাহলে আমাদের কোনো কনফিউশন থাকবে না। যেমন দে উইল বি প্লেইং ফুটবল। এখন আমরা সকল পারফেক্ট টেন্সগুলোর স্ট্রাকচার শিখব। Structure of all perfect tense. Perfect tense. Present perfect tense structure হলো subject have oblique has
B3 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস shall have oblique will have plus B3 plus object। সুতরাং আমরা সবসময় মনে রাখবো সকল পারফেক্ট টেন্সের সময় ভার্বের 3 নম্বর রূপটা বসে। ভার্বের 3 নম্বরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ সকল পারফেক্ট টেন্সে ভার্বের 3 নম্বর রূপ বসে এবং সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। তাহলে এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। হ্যাভ আই পরে হ্যাভ বসে এবং হ্যাভ সবসময় প্লুরাল সাবজেক্টের পরে বসে এবং হ্যাজ সিঙ্গুলার সাবজেক্টের পরে বসে। যেমন দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এখানে দে প্লুরাল সাবজেক্ট অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বসছে। ভার্ব কমপ্লিটেড হলো ভার্বের 3 নম্বর রূপ, কমপ্লিট হলো মেইন ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট। যদি আমরা লিখতাম হি লিখতাম তাহলে এখানে হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। পাস্ট টেন্সের ক্ষেত্রেও যেহেতু একটা অক্সিলারি ভার্ব আছে সব ক্ষেত্রে এখানে হ্যাড বসবে। দে হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আমরা শেয়ার হ্যাভ এবং উইল হ্যাভ এর কনফিউশন অনেক আগে দূর করেছি। এখানে আমরা সব ক্ষেত্রে উইল ব্যবহার করব, তাহলে আমাদের আর কোনো সাবজেক্ট দেখার প্রয়োজন হবে না। তাহলে দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, সকল পারফেক্ট টেন্সের ভার্বের 3 নম্বর রূপ বসে। সকল পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বের পরে ভার্বের 3 নম্বর রূপটা ব্যবহার করব। আমরা এখন সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার শিখব। স্ট্রাকচার অফ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার অফ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন like has been, verb plus ing plus object oblique for oblique since plus time। past continuous tense এর স্ট্রাকচার হবে past perfect continuous subject plus had been, verb plus ing plus object oblique for oblique since plus time। একইভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস shall have been oblique will have been plus verb plus ing plus object plus for oblique since plus time। তাহলে এখানে আয়ের পরে সবসময় হ্যাভ বসে, এটা আমরা আগেই বলছি, এবং সকল প্লুরাল ভার্ব সাবজেক্টের পরে হ্যাভ এবং সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাজ বসে। যেমন দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 hours। They have been playing cricket for 2 hours। এখানে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ
2 ঘন্টার জন্য, অর্থাৎ এখানে ফর ব্যবহার করেছে কিন্তু সিন্স অনির্দিষ্ট সময় থেকে নির্দেশ করে, যেমন ইট হ্যাজ বিন রেইনি সিন্স মর্নিং। যাব করতে ফর, থেকে করতে সিন্স ব্যবহার হয়। ফর নির্দিষ্ট সময় নির্দেশ করে, সিন্স অনির্দিষ্ট সময়কে নির্দেশ করে। পাস্ট টেন্সেও একইভাবে ইট, দে, হ্যাড বিন রিডিং দ্য বুক ফর 2 hours। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও আমরা এখানে সবসময় উইল হ্যাভ বিন ব্যবহার করব, তাহলে আমাদের সাবজেক্ট থেকে অক্সিলারি ভার্ব বসানোর প্রয়োজন হবে না। দে উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। এখানে ফর এবং সিন্স, ফর নির্দিষ্ট টাইমকে নির্দেশ করে এবং সিন্স অনির্দিষ্ট টাইমকে বোঝায়। এগুলো হলো সকল টেন্সের স্ট্রাকচারগুলো আমরা শিখলাম। সবসময় খেয়াল রাখবো সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হবে। যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসও ভার্বের শেষে আইএনজি যোগ করেছি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও একই রকম, আমরা সকল কন্টিনিউয়াস টেন্স যেখানে দেখব সেখানে ভার্বের শেষে আইএনজি যোগ করব। আর সকল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে 3 নম্বর রূপটা লিখব, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপটা বসাবো।